সুপ্রিয় শিক্ষার্থী, সারাতের ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অধ্যায়ের 2.3 অধ্যায়ের অঙ্কগুলো সলিউশন করব। আজকে তোমরা বইয়ে দেখো 2.3 অধ্যায়ে 11 নম্বর সমস্যাটা তোমরা বইয়ে দেখো। 11 নম্বর অঙ্কটা সমস্যার সমাধান করব। এখানে একটা প্রশ্ন রয়েছে, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? অর্থাৎ যদি প্রশ্নটা এরকম করে লিখি, 5 জন শ্রমিকে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা ফসল তুলতে পারে। 6 দিনে 8 বিঘা ফসল উঠাতে পারে। তো 20 বিঘা জমি ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? অর্থাৎ 20 বিঘা জমি ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? অর্থাৎ এই প্রশ্নটা এরকম হচ্ছে, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা ফসল উঠাতে পারে। তাহলে 20 বিঘা জমি ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে সেটা আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি, আমাদের এখানে বের করতে বলছে এখানে কি দিন সংখ্যা। আমরা যে পাটিগণিতের ভাষায় যদি দিন বের করতে বলে, অর্থাৎ আনসার উত্তর যেটা বের করতে পারি সেটা সবসময় আমরা কোন পাশে রাখি? ডান পাশে। যদি এটা হাতের বাম হয়, এটা কোন পাশে রাখতে হবে? ডান পাশে রাখতে হবে। তাহলে আমরা লিখতে পারি 5 জন শ্রমিক 8 বিঘা ফসল উঠাতে পারে কয় দিনে? 6 দিনে। তাহলে লিখতে পারি 5 জন শ্রমিক 8 বিঘা ফসল উঠাতে পারে অথবা উঠাতে লাগে। 5 জন শ্রমিকের 8 বিঘা ফসল উঠাতে লাগে 6 দিন। অর্থাৎ 5 জন শ্রমিকের 8 বিঘা শ্রমিককে লিখলে ভালো, 5 জন শ্রমিককে 8 বিঘা ফসল উঠাতে লাগে কয় দিন? 6 দিন। তাইলে 5 জন শ্রমিকের 1 বিঘা ফসল উঠাতে লাগে। তাহলে যদি 5 জন শ্রমিকের যদি 8 বিঘা ফসল তুলতে যদি 6 দিন লাগে, তাহলে 1 বিঘা ফসল তুলতে কি, যেহেতু 8 বিঘা তুলতে 6 দিন সময় বেশি লাগতেছে, তাহলে 1 বিঘা তুলতে সময়টা কি লাগবে, কম নাকি বেশি? তাহলে অবশ্যই আমরা জানি যেহেতু বিঘা জমির পরিমাণ কম, তাহলে দিনটা কি 5 জন শ্রমিক ঠিক আছে, কিন্তু এখানে কি 8 বিঘা তুলতে লাগে 6 দিন। তাহলে 8 বিঘার জায়গায় যদি 1 বিঘা হয়, তাহলে জমির পরিমাণ কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যখন জমি কমে যাবে তখন দিন তো কম লাগবে, তাহলে শ্রমিকের দিন কম লাগবে। আমরা জানি কম লাগলে সেটাকে কি করি? ভাগ বলা হয়। মানে কম লাগলে দিন কম লাগলে সেটা আমরা কি করি? ভাগ করি। তাহলে ভাগ মানে 6 উপরে হবে 8 নিচে। অর্থাৎ যে পরিমাণ জমি 8 বিঘা তুলতে 6 দিন, 5 জন শ্রমিক 8 বিঘা তুলতে 6 দিন লাগতো, তাহলে 8 থেকে যদি 1 বিঘা হয়ে যায়, অর্থাৎ জমির পরিমাণ যদি কমে যায়, তাহলে দিন অবশ্যই কি লাগবে? কম লাগবে। তাহলে এখানে যদি 5 জন না হয়, যদি 5 জনের জায়গায় যদি আমি 1 জন লিখে দিই, 1 জন লোকের শ্রমিকের 1 বিঘা ফসল তুলতে সময় লাগে, তাহলে 1 জন লোকের 1 বিঘা ফসল তুলতে সময় যদি 5 জনের যদি 1 বিঘা তুলতে যে পরিমাণ সময় লাগে, তাহলে 1 জন লোকে 1 বিঘা তুলতে সময় কি বেশি লাগবে না কম লাগবে? 5 জনের যদি যতটুকু লাগে 1 জনের হলে কি লাগবে? অবশ্যই কি লাগবে? সময় বেশি লাগবে। কারণ
পাঁচজনের একটা কাজ যদি পাঁচজনে যত সময় করতে পারবে, একজন করলে অবশ্যই বেশি বেশি লাগবে না? অত এই কাজটা একজনে করতে গেলে সময়টা অবশ্যই কি লাগবে, বেশি লাগবে। তাহলে বেশি লাগলে অবশ্যই আমরা কি করি, গুণ করি। তাহলে তাহলে আমাদের হচ্ছে কি, পাঁচটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 5 × 6, নিচে হচ্ছে কি 8। তাহলে এই অঙ্কটা করতে আমাদের, এই অঙ্কটা করতে 4-5 ধাপ অতিক্রম করতে হবে। আমরা 5 ধাপের মাধ্যমে করব। তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি, যদি 5 জন লোকে একদিন করতে যেইটুকু সময় লাগে, একজন লোক ওই একই পরিমাণ জায়গা করতে, অর্থাৎ এইটা আর এটা যদি একই পরিমাণ জায়গা বিঘা ফসল তুলতে অবশ্যই কি লাগবে, একজন লোকের অবশ্যই 5 জন লোক থেকে কি লাগবে, সময় কি অবশ্যই বেশি লাগবে। তোমরা দেখো, তোমরা যেমন কোন একটা কাজ যদি 5 জন একটা করতে, তোমরা দেখবে খুব দ্রুত হয়ে যাচ্ছে। যদি একজনে করতে যাও, কাজটা হচ্ছে কি খুব সময় বেশি লাগে, অত দেরিতে হচ্ছে। তার মানে হচ্ছে এখানে 5 জন করতে এই 8/6 দিন লাগতেছে, ঠিক আছে? তাহলে একজন করতে অবশ্যই এই দিনটুকু থেকে আরো কম, মানে আরো বেশি দিন লাগবে। অর্থাৎ এর থেকে বেশি লাগলে আমরা মানে হচ্ছে কি এই 8/6 সাথে কি কি করতে হবে, গুণ করতে হবে। অর্থাৎ 8/6 সাথে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে। তাহলে একজনের মানে 5 জনের যে যতটুকু দিন লাগতেছে তার থেকে আরো কি হবে, 5 গুণ সময় কি রাখবে, বেশি লাগবে। তারপর যদি আমরা যদি এরপর লাইন হচ্ছে, তাহলে একজন লোকের 1 বিঘা তুলতে যে সময় লাগে, তাহলে 20 জন লোকের ওই 1 বিঘা একই পরিমাণ ফসল তুলতে কি বেশি লাগবে? এখন তোমরা বলো, বেশি লাগবে নাকি কম লাগবে? 20 জন লোক যদি একই পরিমাণ যদি ফসল তুলে, অর্থাৎ 1 বিঘা ফসল তুলে, তাহলে সময় অবশ্যই কি লাগবে, কম লাগবে। অর্থাৎ এখানে যে সময়টুকু আছে তার থেকে অবশ্যই কি লাগবে, কম লাগবে। যেহেতু একজন লোকে 1 বিঘা তুলতে যে পরিমাণ সময় লাগছে, তাহলে 20 জন লোকে, আমরা প্রত্যেকবার অঙ্ক করার সময় এর আগের লাইনটা চিন্তা করবো, এই উপরের লাইনগুলো চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে যদি কম্পেয়ার করি, একজন লোকে 1 বিঘা তুলতে যদি কত সময় লাগে, 8 সমস্ত 8 ভাগের কত, 5 × 6 30 দিন, 8/30 দিন। অর্থাৎ একজন লোকের যদি 1 বিঘা তুলতে, তাহলে 20 জন লোকের যদি 1 বিঘা তুলতে অবশ্যই এটা থেকে আরো কম সময় লাগবে, কারণ মানুষ বেশি হয়ে গেছে। তাহলে দিন অবশ্যই কি লাগবে, কম লাগবে। তাহলে যদি কম লাগে তখন আমরা কি করি, ভাগ করি। তাহলে 20টা কোথায় চলে যাবে, 8 × 20, অর্থাৎ ভাগ হলে হচ্ছে কি নিচে যাবে। তাহলে 5 × কত, এখন 20 জন লোক এখানে বলছে, তাহলে 20 সরি এখানে হচ্ছে 20 জন না, এখানে হচ্ছে 25 জন লোক। তাহলে অর্থাৎ একজন লোক 1 বিঘা তুলতে যেটুকু সময় লাগতেছে, 25 জন লোক 1 বিঘা তুলতে তার থেকে আরো কি লাগবে, কম সময় লাগবে। কারণ একজন লোক করতে আমরা অবশ্যই জানি সময় বেশি লাগবে, 25 জন যদি করে কাজটা অবশ্যই সময়টা অবশ্যই কি লাগবে, কম লাগবে। তাহলে এখানে আমরা জানি, তাহলে 25 জন লোকে যদি 20 বিঘা ওঠাতে কয় দিন সময় লাগবে, তাহলে 25 জন লোকে 1 বিঘা তুলতে যেটুকু সময় লাগে, তাহলে আমরা প্রত্যেকবার অঙ্ক করার সময় এই লাইনে উপরের লাইনের সাথে কম্পেয়ার করব, এই লাইনে উপরের লাইনের সাথে কম্পেয়ার করব, এই লাইনে উপরের লাইনের সাথে কম্পেয়ার করব। এই অঙ্ক যত লাইন হোক না কেন, এটা কোনো সমস্যা নেই। তাহলে 25 জন লোক যদি 1 বিঘা তুলতে যে পরিমাণ, যে দিন সময় লাগবে, 25 জন লোক একই পরিমাণ শ্রমিক 20 বিঘা তুলতে সময় কি বেশি লাগবে নাকি কম লাগবে? তাহলে 25 জন লোক 1 বিঘা তুলতে যে সময় লাগবে, 25 জন লোক 20 বিঘা তুলতে অবশ্যই কি, কারণ জমির পরিমাণটা হচ্ছে বেড়ে গেছে, অত সময় কি লাগবে, বেশি লাগবে। তার মানে হচ্ছে কি, বেশি হলে আমরা জানি কি গুণ, গুণ মানে হচ্ছে কি 5 × 6 × 20, নিচে 8 × 25। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি, 5 × 5 = 25, 5কে যদি 20কে 5 দিয়ে কাটি 4, তাহলে 4 × 2 = 8, আর 2 দিয়ে যদি 6কে কাটি, 3 × 2 = 6, অর্থাৎ কয় দিন, 3 দিন। অর্থাৎ 25 জন লোক 20 বিঘা তুলতে অবশ্যই কয় দিন লাগবে, 3 দিন সময় লাগবে। অর্থাৎ তোমরা এইটা অবশ্যই, যদি তোমার যদি বুঝতে যদি সমস্যা হয়, এটা আমরা আবার বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক 5 জন লোক, 5 জন শ্রমিকের 8 বিঘা ফসল তুলতে লাগে কি 6 দিন, এটা আমরা প্রশ্ন থেকে লিখে দিচ্ছি।
এখন যদি আমরা এখন করবো 5 জন শ্রমিকের 8 বিঘা জায়গায় যদি 1 বিঘা হতো, যদি জায়গা কমে যেত তাহলে কি রাখবে? জায়গা যদি কমে যায় তাহলে দিন কি লাগবে? কমে যাবে, অর্থাৎ কি একই, কারণ শ্রমিক সংখ্যা হচ্ছে একই, তাহলে হচ্ছে কি জায়গা যদি কমে যায় দিন অবশ্যই কমে যাবে। আমরা জানি দিন হচ্ছে কি কমে যাওয়া অর্থ হচ্ছে কি ভাগ, অর্থাৎ কম হলে ভাগ আর বেশি হলে হচ্ছে কি গুণ, তাহলে দিন কমে যাবে, মানে 6 ভাগের কত 8 হচ্ছে নিচে, ভাগ করলে নিচে। আবার যদি 5 জনের জায়গায় যদি শ্রমিক যদি কমে যেত, যদি শ্রমিক কমে যায় কিন্তু 1 বিঘা, একজন লোকে 1 বিঘা তুলতে কয়দিন লাগবে? যদি শ্রমিক যদি কমে যায় তাহলে কিন্তু জায়গার পরিমাণ আগে উপরের লাইনের সাথে যদি চিন্তা করো তাহলে উপরের লাইন 5 জন লোকে যদি 1 বিঘা তুলতে যে দিন লাগে, এখন শ্রমিক যদি কমে যায়, একজন লোক হয় 1 বিঘা তুলতে, তাহলে ওই পরিমাণ জায়গা তুলতে তাহলে সময় অবশ্য কি লাগবে? বেশি লাগবে, কারণ জায়গা আগের পরিমাণটি আগের মতো ঠিক আছে। অর্থাৎ আগে 5 জন লোকে 1 বিঘা তুলতে লাগছে 8 ভাগে 6 দিন, তাহলে যদি 5 জনের জায়গায় যদি তুমি 1 জন করে দাও, লোক যদি কমে 1 জন করে দাও, তাহলে দিন অবশ্যই একই পরিমাণ জায়গা তুলতে দিন অবশ্যই কি লাগবে? বেশি লাগবে। বেশি হলে আমরা কি করি? গুণ, তাহলে 5 টাকা উপরে গুণ করে দিছি। এখন যদি এই শ্রমিক একজনের তুলনায় যদি আমরা যদি শ্রমিক বাড়াই দিই, তাহলে যদি 25 জন বাড়াই দিই, কিন্তু যদি জায়গা যদি আগের মতো হয় 1 বিঘা যদি হয়, তাহলে কি হবে? দিন অবশ্যই কম লাগবে, কারণ জায়গা হচ্ছে আগের মতো। অর্থাৎ আগে একজন লোক 1 বিঘা তুলতে যেরকম যে একটা দিন লাগছে, তাহলে 25 জন লোকে যদি 1 বিঘা তুলে তাহলে অবশ্যই দিন কি লাগবে? কম লাগবে। কম হলে হচ্ছে কি বাঘ বাঘ হলে মানে হচ্ছে 25 কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, অর্থাৎ শ্রমিক বেশি হলে দিন কমে যাবে, শ্রমিক কম হলে দিন বেড়ে যাবে। এটা 25 জন লোক 20 বিঘা তুলতে, তাহলে যদি 1 বিঘা তুলতে যে পরিমাণ দিন লাগবে 20 বিঘা তুলতে তাহলে দিন বেশি লাগবে অবশ্যই। বেশি হলে হচ্ছে কি গুণ, তাহলে আমরা এবার কাটাকাটি করে আমরা হচ্ছে 3 দিন পাইছি। অর্থাৎ এভাবে তোমরা এই অঙ্ক, এই জাতীয় যত কঠিন হোক না কেন, এবার যদি তোমরা চিন্তা করো এই অঙ্কগুলো অবশ্যই সমাধান করতে পারবা। অর্থাৎ তোমরা প্রত্যেকবার এই অঙ্ক করার সময় উপরের লাইনের সাথে নিচের লাইন তুলনা করবে, যেমন প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন কম্পেয়ার করবা, দ্বিতীয় লাইনের সাথে তৃতীয় লাইন কম্পেয়ার করবে, তৃতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের সাথে পঞ্চম লাইন যত হোক না কেন, কিন্তু যদি সিস্টেম যদি বুঝে যাও, আমাদের এগুলো সলভ করার জন্য অবশ্যই ইজিলি সলভ করতে পারবো। তোমরা সবাই সুস্থ থেকেও, ভালো থেকেও, সবাইকে অসংখ্য ধন্যবাদ।